ঠাকুমা, 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 সব ঠিক হয়ে যাবে ঠাকুমা। ঠাকুমা, আস্তে আস্তে। সামনে কাকিমা, সামনে 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 সাবধানে সাবধানে। হ্যাঁ কাকিমা, ওই সামনেই অটো আছে ওখানে। আস্তে সাবধানে সাবধানে কাকিমা, সাবধানে। এসো এসো এসো, সাবধানে সাবধানে কাকিমা। ওঠো ওঠো ওঠো, সাবধানে। এই তো এই তো এই যে এই যে, ঠিক আছে ঠিক আছে ঠিক আস্তে আছে। আস্তে ঠাকুমা। হ্যাঁ একদম সাবধানে। দীপক দাদা, তুমি মা আর বাবাকে খবর দিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি ওনাদের বলে দেবো। তুই একদম চিন্তা করিস না, তুই শিগগিরই হাসপাতালে ঠিক পৌঁছো। আছে ঠিক আছে, চলো চলো। আরে শোনো, রত্নাদিকে দেখেছো নাকি? ও রত্নাদি! আরে রত্নাদি, গোপালের ঠাকুমার শরীর খুব খারাপ হয়ে গেছে। গোপাল ওনাকে নিয়ে হাসপাতালে গেছে। হে ভগবান! আরে ও গোপালের বাবা! গোপালের বাবা! কি হয়েছে? আরে মায়ের শরীর আবার খারাপ হয়েছে। গোপাল তো হাসপাতালে নিয়ে গেছে। হে ভগবান, আবার হাসপাতালে? গোপাল, কি হয়েছে মায়ের? ঠাকুমা শ্বাসকষ্ট হচ্ছিল, তাই আমি এখানে নিয়ে এলাম। ভালো কাজ করেছিস বাবা। এখন কেমন আছে মা? আগের থেকে তো ঠিক আছে, এই সবেমাত্র ঘুমোলো। স্যার দ্বিতীয়বার ট্রিপ দিয়েছি। এনার বিপিও এখন আনস্টেবল। ইনি চতুর্থবার এলেন না হাসপাতালে? হ্যাঁ ডাক্তারবাবু, গত 2 মাসে 4 বার অসুস্থ হয়েছিল। এনাকে পুরো চেক আপ করা দরকার। এনার বুকেতে কনজেশন রয়েছে, তার মানে হলো ওনার বুকেতে জল জমেছে। অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু, ওষুধ খেলে কি ঠিক হবে না? এবারের জন্য আমি ওষুধ লিখে দিচ্ছি, কিন্তু এনার অবস্থা এমন নয় যে বারবার ওনাকে হাসপাতালে নিয়ে আসা যাবে। আমি বলছি যে ওনাকে এখানে অ্যাডমিট করিয়ে দিন আর সমস্ত চেক আপ করিয়ে নিন। কিন্তু ডাক্তারবাবু, খরচ তো অনেক হবে তাই না? আপনার কাছে যদি বিপিএল কার্ড থাকে খরচেও কিছু ছাড় পাবেন আপনি, কিন্তু কিছু কিছু খরচা তো করতেই হবে। আর হ্যাঁ, ওনার অবস্থা কিন্তু খুবই খারাপ। ডাক্তারবাবু, আপনি ওষুধপত্র লিখে দিন, আমরা পরে এসে ঠাকুমাকে ভর্তি করে দিয়ে যাব। ওকে, যেটা ঠিক মনে করবেন। ডাক্তারবাবু, আপনি ওষুধপত্র লিখে দিন, আমরা পরে এসে ঠাকুমাকে ভর্তি করে দিয়ে যাব। ওকে, যেটা ঠিক মনে করবেন। হাসপাতালের দরজা সবাইকে সংকেত দেয় যে খরচা বিশাল হতে চলেছে। আর হাসপাতালের দরজায় দাঁড়ানো মানুষটা যদি গরিব হয়, তাহলে এই সংকেত বিপর্যয়ের রূপ নেয়। একের পর এক টেস্ট, দামি ওষুধ, হাসপাতালের রুমের ভাড়া, এই সব খরচ আকাশ ছোঁয়া হয়, আর গরিব মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। গোপাল আর তার পরিবার উত্তরপ্রদেশে বাস করত, যারা 10 বছর আগে মুম্বাইয়ের বরিওয়ালি এলাকায় এসে থাকতে শুরু করে। গোপালের মা বাবা একটা বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করতেন, আর 17 বছরের গোপাল স্থানীয় মিউনিসিপ্যাল স্কুলে পড়াশোনা করত। গোপালের বাবা রঘুরাম তার অসুস্থ মায়ের চিকিৎসা করাবার জন্য তাকে গ্রাম থেকে মুম্বাইতে নিয়ে আসে। চিকিৎসার খরচ এই মজুর দম্পতির কোমর ভেঙে দিচ্ছিল। পরিস্থিতি দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছিল। 12 জানুয়ারি 2012, বরিওয়ালি, মুম্বাই। আরে 40 টাকা। হ্যাঁ 630। বাবা, এ তো শুধু 630 আছে। এছাড়া আমার কাছে আর একটা আদুলিও নেই। কিন্তু বাবা, ডাক্তারবাবু বলেছে কম করে 1000 টাকা লাগবে। কি করব বল? মালিক আজকের মজুরি অর্ধেক দেবে বলেছে, তাও সেটা কালকে। ব্যাস, এটা দিয়ে কাজ চালিয়ে নে। হ্যাঁ, যে কটা ওষুধ এই দিয়ে হবে নিয়ে নিস। ঠিক আছে বাবা, আমি নিয়ে আসছি। হ্যাঁ।
1755 টাকা। 1755 টাকা? হ্যাঁ, একদম ঠিকঠাকই তো আছে। কিন্তু আমার কাছে তো অত টাকা নেই। তাহলে আগে কেন বলিস নিবে? খালি পকেটে আমাকে দিয়ে এতটা খাটালি কেন? আমার কাছে তো শুধু 630 টাকা আছে। 630 টাকা? কোন ওষুধটা রাখবার কোনটা বাদ দেবো? এমনিতে তুই বা কি জানবি, চল আমি বাদ দিয়ে দিচ্ছি। দাদা, আমার ঠাকুমা খুব অসুস্থ, তুমি ধার দাও, আমি শোধ করে দেবো। টাকা গুনতে পারিস তো? লেখাপড়া নিশ্চয়ই জানিস। হ্যাঁ। তাহলে এটা দেখ কি লেখা আছে। 630 টাকার ওষুধ দেবো নাকি সব ওষুধ রেখে দেবো? আরে তাড়াতাড়ি বল না। 630 টাকারই দিয়ে দিন। এই মোহন, এই সব ওষুধ ভেতরে রেখে দে। না মা, ওষুধ। বাবা, আমি সব ওষুধ আনতে পারিনি। কি আর করা যাবে বাবা, যা আনতে পেরেছিস তাই দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। বাবা, বাবা, কাল থেকে আমিও কাজ করব, আমাকেও পয়সা কামাতে হবে। না গোপাল, আমরা পয়সার কিছু না কিছু ব্যবস্থা করেই নেব। বাবা, তোমার এখন 12 ক্লাস, আর তুই যদি এখন কাজ করিস তাহলে পড়বি কখন? মা, ঠাকুমার অবস্থা খুবই খারাপ, যদি ঠিকমতো চিকিৎসা না করি তাহলে ঠাকুমা মরে যাবে। তোর ঠাকুমা যদি জানতে পারে যে তুই পড়া ছেড়ে দিয়েছিস, এমনিই মরে যাবে সে। তুই আমার একমাত্র অবলম্বন। লেখাপড়া শিখবি, কিছু হয়ে দেখাবি, তারপর আমরা আরামে থাকবো। দেখ, ঠাকুমার জন্য চিন্তা করিস না, ভগবান আছে না। কি রে গোপাল, সারাদিন চুপচাপ? আমার জন্য মুড অফ নাকি? না রে, ওসব কিছু নয়। আরে তাহলে সমস্যাটা কি? মুখটা দেখেছিস নিজের? মনে হচ্ছে যেন কোনো শ্মশানের থেকে ফিরে এসেছিস। আমার ঠাকুমা খুব অসুস্থ, আর মনে হয় বাঁচবে না। কি বলছিস তুই? হসপিটালে আছে নাকি? না, হসপিটালের জন্য অত টাকা নেই, আর ওষুধের জন্যও নয়। হ্যাঁ ভাই, এই হসপিটাল আর ওষুধের জন্য প্রচুর খরচা হয় বল। আমার বাবাকেও প্রতি মাসে যেতে হয়। দিদি ইনকাম করে বলে আমাদের চলে যায়, না হলে আমাদের তো হয়ে গেছিল। আমার ঠাকুমার ওষুধের জন্য 1000 টাকা লাগবে। 1000? হ্যাঁ, এখন কোথা থেকে আসবে এই টাকা? 1000? এই এই গোপাল, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? হ্যাঁ তুই চল, আমি বলছি তো। আরে আমাকে বলবি তো চল কি তো আমার সাথে, আইডিয়া? আইডিয়া আছে। হাজার টাকা পেলি কোথায়? বাবা, আমি আমার বন্ধুর থেকে নিয়েছি, তুমি চিন্তা করো না। কোন বন্ধুর থেকে? মা, তুমি একদম চিন্তা করো না। চিন্তা কি করে করব না? পয়সার জন্য কোনো খারাপ কাজ করিসনি তো গোপাল? না মা, আমি কোনো বাজে কাজ করিনি। পয়সার জন্য কোনো খারাপ কাজ করিসনি তো গোপাল? না মা, আমি কোনো বাজে কাজ করিনি। আমার টাকাটা আমার এক্ষুনি ফেরত চাই, আর যদি সেটা না হয় তাহলে কিন্তু। বললাম তো দিয়ে দেবো। না, আমার এক্ষুনি ওই টাকাটা চাই। এখন আমি কি করে দেবো? আমার কাছে টাকাই নেই। ওই সব কিছু আমি জানি না। যদি টাকাটা না পাই তাহলে দেখে নিস তোর সাথে আমি কি করি। কি হয়েছে রে গোপাল সোনা? বাইরে কে? কি হয়েছে রে বাবা? কার সঙ্গে ঝগড়া করছিলি? ঠাকুমা, ও কিছু না, আমার কিছু টাকা লাগবে। কত টাকা চাই বাবা? 1000 টাকা। 1000 টাকা? হে ভগবান, এত টাকা তো আমার কাছে নেই বাবা। তো কত আছে তোমার কাছে ঠাকুমা? দেখছি বাবা। দেখ কত আছে। ঠাকুমা, এতে শুধু 123 টাকা আছে। ব্যাস সোনা, এটুকুই আছে আমার কাছে। ঠিক আছে ঠাকুমা।
কথা সত্যি বলতো, ওষুধের জন্য টাকা কোথা থেকে এলো? ঠাকুমা, তুমি এইসব নিয়ে ভেবো না ঠাকুমা, তুমি শুয়ে পড়ো, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও ঠাকুমা। মা, এখন তোমার শরীরটা কেমন? এখন একদম ঠিক আছে, ওষুধের দরকার নেই। কেন মিথ্যে বলছো মা? গোপাল, গোপাল, গোপাল ভেতরে নাকি মা? একটু আগে আমার পাশে বসেছিল, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। জানি না ভেতরে গেছে না বাইরে। গোপাল, গোপাল, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এরম করে কি করে ঘুমিয়ে যায়? এই সময় কেউ কখনো ঘুমায় নাকি? গোপাল, 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 বাবা দরজা খোল বাবা। গোপাল, 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 গোপাল দরজা খোল। দরজা কেন বন্ধ করেছিস? গোপাল, ভেঙে ফেলো না। গোপাল, আরে কি হয়েছে? গোপাল, গোপাল, স্যার, কোনো সুইসাইড নোট নেই। কি হয়েছিল? জানি না, আমি আর আমার বউ কাছ থেকে ফিরলাম, দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আমরা যখন দরজা খুললাম দেখলাম তখন সব শেষ হয়ে গেছে। যখন এসব হয়েছিল বাড়িতে কে ছিল? গোপাল একা ছিল? আমার মা ছিল বাইরের ঘরেতে, মা খুব অসুস্থ। আমার সোনা গোপাল, আমার সোনা গোপাল। একটু শান্ত হন, শান্ত হন। বলতে পারবেন কি হয়েছিল? ও আমার পাশেই বসেছিল, আমার কপালে হাত বোলাচ্ছিল, তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। গোপাল কি কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তায় ছিল? হ্যাঁ ছিল, কিন্তু আমাকে বলেনি। সকালে একটি মেয়ে এসেছিল, ও পয়সা চাইছিল। আমার সোনা গোপাল স্কুলেও যায়নি। আমার টাকাটা আমার এক্ষুনি ফেরত চাই। বললাম তো দিয়ে দেবো। না, আমার এক্ষুনি ওই টাকাটা চাই। ওই মহিলা কে ছিল? জানি না, আমি কেবল ওর গলা শুনেছি। আমি তো এই বিছনা ছেড়ে উঠতেও পারি না। আমার সোনা গোপাল। টাকা পয়সার ব্যাপারটা কি? গোপাল কোথা থেকে 1000 টাকা নিয়ে এসেছিল ও ঠাকুমার ওষুধ কেনার জন্য।
আমরা ওকে অনেক জিজ্ঞেস করেছিলাম টাকা কোথায় পেলি, ও কিছু বলছিল না। আর এটা বলেনি যে ও সমস্যায় ছিল। আমার সোনা, আমার গোপাল। বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। আরে 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 গোপাল, আরে আমার নয়নের মনেকে কোথায় নিয়ে যাচ্ছ? আরে থামাও, আরে থামাও, আমার সোনা গোপাল। গোপাল পড়াশোনায় খুব ভালো ছিল স্যার। মা বাবা মজদুর হতে পারে, কিন্তু এই ছেলেটা অনেক দূর যেত স্যার। এনারা এই বাড়িতে কত বছর ধরে আছেন? এই বছর 10 হবে। আজ সকালে কারোর সাথে ঝগড়া হয়েছিল গোপালের, কেউ কিছু দেখেছেন? না তো স্যার। এই বাড়ির বাইরে একজন মহিলার সাথে ঝগড়া হয়েছিল টাকা পয়সা নিয়ে। টাকা? হ্যাঁ স্যার, আমি আজ গোপালের সাথে একজন মহিলাকে দেখেছিলাম। কোথায়? সাহেব, ওই হলো আমার সাইকেলের দোকান। আজ সকালে আমি যখন এখানে কাজ করছিলাম তখন দেখলাম যে গোপাল আর একজন মহিলা নিজেদের মধ্যে ঝগড়া করছে। সাহেব, আমি অত ভালো করে শুনতে পাইনি, কিন্তু ওরা দুজন ঝগড়া করছিল। গোপালের অবস্থা খারাপ ছিল স্যার। ওই মহিলা কে ছিল? আমি ওকে ঠিক করে দেখতে পাইনি, কারণ ওর পিঠ আমার দিকে ছিল। তুমি বলতে পারো গোপালকে 1000 টাকা কে দিয়েছিল? না স্যার। কোনো সন্দেহ করার কোনো কারণই নেই, এটা পরিষ্কার সুইসাইড কেস। হতে পারে এটা একটা পরিষ্কার সুইসাইড কেস, কিন্তু এর পেছনে নিশ্চয়ই কিছু ঘটে থাকবে। যা কিছু ঘটেছে টাকা পয়সা নিয়ে ঘটেছে। এ তো নিজের ঠাকুমার জন্য ওষুধ আনতে গেছিল। 17 বছর বয়স, কিছু করে ফেলেছে উল্টোপাল্টা, আর ভয় পেয়ে গিয়ে হয়তো আত্মহত্যা করেছে। স্রেফ 1000 টাকার জন্য আত্মহত্যা করেছে। কিন্তু কোথা থেকে এলো ওর কাছে 1000 টাকা? এই বিষয় নিয়ে কোনো দ্বিমত ছিল না যে গোপালের সুইসাইড ওই 1000 টাকার সাথে জড়িয়েছিল। পুলিশ শুধু এটা জানতো যে এই কেসে এক মহিলা ছিল যে গোপালের থেকে টাকা ফেরত চাইছিল। এখন প্রশ্ন হলো যে গোপাল ওই টাকা কোথায় পেয়েছিল, আর অন্যদিকে ওই অপরিচিত মহিলা কে ছিল? আমাদের গোপাল আমাদের সব কিছু ছিল। লেখাপড়া করেও কিছু একটা করতো। আমার চিন্তা হচ্ছিল যে টাকার জন্য কোনো অন্যায় কাজ করে থাকবে। এইসব আমার জন্যই হয়েছে। ভগবান আমাকে তুলে নিচ্ছ না কেন? আমি বাঁচতে চাই না। বোঝা হয়ে গেছে আমি সবার কাছে। ভগবান, আমার গোপালকে ফিরিয়ে দাও, আমার গোপালকে ফিরিয়ে দাও, বদলে আমাকে নিয়ে নাও। এই পাড়ায় বা স্কুলে গোপালের এমন কোনো বন্ধু আছে যার সাথে কথা বলা যায়? জানি না, ও হীরালাল মানিকচাঁদ মিউনিসিপ্যালিটি স্কুলে পড়তো। 12 ক্লাসে পড়তো। খুব ভালো ছিল সাহেব, মনটাও খুব সাফ ছিল সাহেব। গোপাল আমার সবথেকে ভালো স্টুডেন্ট ছিল। মাধ্যমিকও ওই স্কুল থেকেই পাশ করেছিল, সব থেকে বেশি নাম্বার পেয়েছিল। তারপর জানি না কখন আর কিভাবে এই খারাপ সঙ্গে পড়েছিল। ওর এখানে এমন কোনো বন্ধু যার সাথে ও সবকিছু শেয়ার করতো? কাউকে তো নিশ্চয়ই ও বলেছে যে ওষুধের টাকা কোথা থেকে পেয়েছে। আমাদের ক্লাসেরই হরি বলে একটা ছেলে আছে। ওর আর গোপালের খুব পুরনো আর ভালো বন্ধুত্ব ছিল। ক্লাস 5 থেকে ওরা দুজন একসঙ্গে পড়তো। হরিকে কোথায় পাবো? হরি, গোপাল কারোর থেকে 1000 টাকা নিয়েছিল কোনো মহিলার থেকে। তুমি জানো ওই মহিলাকে? না স্যার, আমি জানি না। গোপাল তোমার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। না, তুমি ওর সবচেয়ে প্রিয় বন্ধু নও। তুমি কিছু লোকাচ্ছ, আমাদের সাহায্য করছো না। না স্যার, এমন কোনো ব্যাপার না। আমি সত্যি কিছু জানি না। ভেবে দেখো হরি, যদি তুমি কিছু লোকাও সেটা খুব খারাপ হবে, আর সেটা নিজের বন্ধুর সাথেও বেইমানি করা হবে।
সারাদিন চুপচাপ? আমার জন্য মুড অফ নাকি? না রে, ওসব কিছু নয়। আরে তাহলে সমস্যাটা কি? আমার ঠাকুমার ওষুধের জন্য 1,000 টাকা লাগবে। 1,000? হ্যাঁ, এখন কোথা থেকে আসবে এই টাকা? 1,000? এই এই গোপাল, আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? হ্যাঁ তুই চল, আমি আরে বলছি আমাকে তোকে। বলবি তো কি চল তো আইডিয়া? আমার সাথে, আইডিয়া আছে। মা, খাবার তৈরি হয়ে গেছে গো? দাঁড়া দাঁড়া, এই হয়েই গেছে। আরে হরি, কাঁদছিস কেন? দিদি, তুমি আমার বন্ধুকে মেরে ফেলেছো। তুমি খুনি। তোমার জন্য গোপাল নিজের জীবন দিয়ে দিয়েছে। তুমি মেরেছো ওকে। চুপ চুপ, আর দ্বিতীয়বার এইরকম কথা মুখ থেকে বার করবি না। আরে তোর লজ্জা করে না তোর নিজের দিদিকে খুনি বলতে? আরে ওর জন্যে তোর পেটে খাবার জোটে। এই পোশাক পরে আছিস, স্কুলে যাস তুই। গোপালের তার ঠাকুমার ওষুধের জন্য টাকার দরকার ছিল দিদি। ও সমস্ত টাকা ফেরত দিয়ে দিত। ও ঠিক দিয়ে দিত দিদি। আরে আমার কিছু ঠিক লাগছে না কিন্তু। তোর দিদি যদি রাগ করে তাহলে? আর যদি না করে দেয় তো? আরে না, ও বারণ করবেই না। আমি চিনি তো। তুই দাঁড়া এখানে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মা, বাবা, নীনা দিদি কাজের থেকে ফিরেছে কি? না রে বাবা, কি দরকার না, আছে? কিছু না। আরে বল। এসে গেছিস বাবা? হ্যাঁ মা। নীনা দিদি, নীনা দি, হ্যাঁ বল। আমার কিছু টাকার দরকার ছিল, তুমি দেবে কি? কি? টাকা দিদি, টাকার দরকার ছিল কিছু, তুমি দেবে কি? আমার ব্যাগ থেকে নিয়ে নে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, যা, মা। তাড়াতাড়ি যা। এক, দুই, হ্যাঁ যা। হরি, এই টাকা যত তাড়াতাড়ি সম্ভব তোকে ফেরত দিয়ে দেবো। আরে তাড়াতাড়ি গিয়ে তুই আগে ওষুধটা কেন, টাকাটা পরে দিস। দিদির কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ রে। আরে চল চল, আমার থ্যাংক ইউ বলছি। আমি যাচ্ছি। বাই। বাই। নিনা, এ মাসের মাইনে পেয়েছিস? আমাকে সবজি কিনতে যেতে হবে, আর এ মাসের ইলেকট্রিক বিলও দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি পেয়ে গেছি। আমি তোমায় কাল রাতে দিতে ভুলে গেছি। তাহলে দে তো এখন। মা, এখানে তো শুধু 4,000 আছে। এখানে তো 1,000 টাকা কম। হে ভগবান, তুই আবার কোথাও ফেলে টেলে দিসনি তো? না না মা, দুবার গুনে আমি পার্সে রেখেছিলাম। তাহলে পার্সের মধ্যে হবে নিশ্চয়ই। তুই ভালো করে দেখেছিস তুই? হ্যাঁ। কোথায় গেল? হ্যাঁ, এখানে কোথাও তো নেই দেখছি। এখন কি করব? সারা মাসের খরচ পড়ে আছে। কাউকে দিসনি তো? না মা। কোথাও কিছু খরচা করেছিস? একটু মনে করে দেখ। হরি, 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 হ্যাঁ দি, কি হয়েছে? তুই কাল আমার পার্সে কত টাকা বের করেছিলি? 1,000 দিদি। 1,000? আমি তো ভাবলাম তোর 5-10 টাকা দরকার হয়তো। 1,000 কেন নিয়েছিস? দে, টাকা ফেরত দে। কিছুদিনের মধ্যেই টাকাটা ফেরত পাবো দিদি। ওগুলো আমার বন্ধু গোপালকে দিয়েছি আমি। ওর ঠাকুমার ওষুধ কেনার জন্য দরকার ছিল না, তাই। তো তাই বলে তুই ওকে 1,000 টাকা দিয়ে দিলি? দিদি তুমি তো জানো ওষুধের কত দাম, কিন্তু আমি তোমাকে বলছি ও টাকা ফেরত দিয়ে দেবে। আরে চুপ গাধা। আরে আমাদের বাড়িতে কি টাকার গাছ লাগানো আছে? কিন্তু বাবা। হরি, গোপাল 1,000 টাকা কি করে ফেরত দেবে? ওর মা বাবা তো বিল্ডিং তৈরির কাজে মজুরি করে। ওনারা আদৌ দুবেলা ঠিক করে খেতে পারেন কিনা সেটা আমরা জানি না। 1,000 টাকা কোথা থেকে ফেরত দেবে বল? দিদি ও টাকা নিশ্চয়ই ফেরত দেবে, আমি ওকে চিনি তো। ও টাকাটা ঠিক ফেরত দেবে। চুপ কর। ও তোকে বোকা বানালো আর তুইও বোকা বনে গেলি। না মা, ওর চুপ,
না মানে মায়ের সুপুত্তর, তোর দিদির কষ্টের রোজগার এটা। ও দিন রাত কাজ করে পয়সা জোগাড় করে, আর তুই লাট সাহেবের মতো ঘুরে বেড়াস, হ্যাঁ? আর বন্ধুদের টাকা পয়সা বিলিয়ে বেড়াচ্ছিস। আমাকে গোপালের ঠিকানাটা দে, আমি এক্ষুনি ওর বাড়ি গিয়ে টাকা ফেরত নিয়ে আসছি। গোপাল সমস্ত টাকা ফেরত দিত দিদি, কিন্তু তুমি ওকে ভয় দেখিয়েছো, ওকে কষ্ট দিয়েছো, আরও নিজের জীবন দিয়ে দিয়েছে। হরি, 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 আমার কথাটা শোন। হরি, হরি, শোন আমার কথা। হরি, হরি। নীনা, মা ওই দিন কি হয়েছিল? তুমি ওকে কি বলেছিলে? আর ওখানে যে ভাঙচুর হচ্ছিল, গন্ডগোল হচ্ছিল, সেগুলো কি? স্যার, স্যার, স্যার আমি জানি স্যার কি হয়েছে। এই দাঁড়াও, ছেড়ে দাও ওকে, বলো। স্যার, স্যার আমি জানি ওই মহিলাটি কে, যে যে গোপালকে টাকা দিয়েছিল। আর স্যার আমি এটাও জানি গোপাল কেন নিজের জীবন দিয়েছিল। আরে চুপ করো, শান্ত শান্ত শান্ত, বলো আমায়, কে ছিল ওই মহিলা? গোপাল সুইসাইড কেন করেছিল? হুম? আমাকে পরিষ্কার করে বলো, তুমি গোপালকে ঠিক কি বলেছিলে? আমার তো শুধু আমার টাকাটা ফেরত পাবার ছিল স্যার। আমি জানতাম না যে ও এত বড় একটা কাজ করে ফেলবে। ওর ওর এত খারাপ লেগে যাবে। দেখ গোপাল, কাল তুই যে টাকাগুলো হরির থেকে নিয়েছিলি সেগুলো আমার টাকা, আমার এখনই ফেরত চাই। এক মিনিট দিদি, একটু বাইরে চলো। দিদি, আমি ওই টাকা তো ঠাকুমার ওষুধে খরচা করে দিয়েছি। মিথ্যে কথা বলছিস? কোন ওষুধ কিনিসনি তুই? ফালতু খরচ করেছিস কোথাও? মায়ের দিব্যি দিদি, আমি সত্যি বলছি। চুপ কর, আমার টাকাটা আমার এক্ষুনি ফেরত চাই, তা না হলে আমি সোজা পুলিশ স্টেশনে গিয়ে তোর নামে কমপ্লেন করে দেবো, বুঝলি তুই? দিদি এরকম করো না, আমি বললাম তো আমি টাকা দিয়ে দেবো। কি হয়েছে রে গোপাল বাবা? বাইরে কে? দিদি এক মিনিট, আমি ভিতর থেকে আসছি। ভেতরে গিয়ে আমার টাকাটা নিয়ে আয়, পুরো 1000 টাকা, 500 টাকা দুটো নোট ছিল। দিদি, আমার কাছে শুধু এখন 123 টাকা আছে, এটাও আমি ঠাকুমার পটলা থেকে নিয়েছি। আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বাকি টাকা দিয়ে দেবো। বাকি টাকাটা সন্ধ্যের মধ্যে নিয়ে আসিস, বুঝলি? দিদি, সন্ধ্যার মধ্যে কি করে হবে? একটু টাইম দাও না। আমি কিছু জানি না, যেখান থেকে খুশি নিয়ে আয়, কিন্তু গোপাল সন্ধ্যের মধ্যে যদি টাকাটা না আসে তাহলে আমি সত্যি বলছি আমি পুলিশ স্টেশনে চলে যাব। আর যদি তোর মনে হয় আমার পাগল ভাই হরি তোর সাথে থাকবে তাহলে ভুলে যা। আর জানিস তো পুলিশকে গিয়ে আমি কি বলবো? কি দিদি? রেপ। তুই আমার রেপ করার চেষ্টা করেছিস আর আমার টাকা চুরি করেছিস, তাও 1000 নয়, পুরো 10,000 টাকা। জীবন নষ্ট করে দেবো তোর, বুঝলি? না দিদি, এরকম করবে না দিদি। দিদি, আমি তোমার টাকা দিয়ে দেবো দিদি। তুই যদি আজকে সন্ধ্যের মধ্যে আমার টাকাটা না ফেরত দিস গোপাল, তাহলে তোর তো 7 বছরের জেল হবেই হবে, সাথে তোর বাবা মার কতটা অপমান হবে ভেবে দেখ, বুঝলি? দিদি, দিদি, তাহলে আমি সত্যি বলছি আমি পুলিশ স্টেশনে চলে যাব।
বুঝলি? আর যদি তোর মনে হয় আমার পাগল ভাই হরি তোর সাথে থাকবে, তাহলে ভুলে যা। আর জানিস তো পুলিশকে গিয়ে আমি কি বলবো? রেপ। তুই আমার রেপ করার চেষ্টা করেছিস আর আমার টাকা চুরি করেছিস, তাও 1,000 নয়, পুরো 10,000 টাকা। জীবন নষ্ট করে দেবো তোর। নীনা, তুমি সত্যিই ওই ছেলেটার জীবন নষ্ট করে দিলে। স্যার, আমি তোকে শুধু হুমকি দিয়েছিলাম যাতে ও আমার টাকাটা ফেরত দিয়ে দেয়। আমি সত্যি জানতাম না যে ও এত বড় একটা কাজ করে ফেলবে। তুমিও তোকে অনেক বড় হুমকি দিয়েছিলে। এক মুহূর্তের জন্য ভাবলে না যে ওর মনে কি প্রভাব পড়তে পারে এতে। ও খুব ভালো ছেলে ছিল, একজন ভালো স্টুডেন্ট, গরিব বাবা মার একমাত্র সম্বল। শুধু 1000 টাকার জন্য তুমি ওকে এত তাচ্ছিল্য করলে, যার জন্য ও আত্মহত্যা করলো। 1,000 টাকা আমার কাছেও জীবন মৃত্যুর সমান স্যার। আমাদের পরিবারও খুব গরিব, একটা টাকা খুব মূল্যবান স্যার। আমার স্যালারি মাত্র 5,000 টাকা, তার মধ্যে বাবার ওষুধ, সংসারের খরচ, হরির পড়াশোনা। ছেঁড়া চটি পরে অফিসে যাই আমি স্যার। 6টা দীপাবলি চলে গেছে, বাড়ির লোকেরা নতুন জামা পর্যন্ত পায়নি। আমার শুধু 2 জোড়া জামা আছে, যেগুলোকে রোজ ধুয়ে ধুয়ে পরি আমি। মাসের শেষে কি হাতে 10-20 টাকাও থাকে না স্যার। আর আমার ভাই হরি 1,000 টাকা বের করে গোপালকে দিয়ে দিয়েছে। না খেতে পেয়ে মরতে হতো আমাদেরকে স্যার। সমাজে এই সমস্ত কিছু দেখে না স্যার, কারোর কিচ্ছু যায় আসে না। আর আমি তো শুধু হুমকি দিয়েছিলাম। আমি তো নিজেও খুব ভয় পেয়েছিলাম স্যার, যে যদি গোপাল টাকা না ফেরত দেয় আমাদের কি হবে স্যার, আমাদের কি হবে? আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছ? আমার নিজেকে মেরে ফেলা উচিত ছিল। আমি বোঝা হয়ে গেছি সবার। আমার গোপাল আমার জন্য চলে গেল। আমি তোমাদের দুজনের জীবন নষ্ট করে দিলাম। রঘু, আমাকে মাফ করে দিস। রত্না, আমাকে মাফ করে দিও। বেঁচে থাকাটা মৃত্যুর থেকেও কঠিন হয়ে গেল। আমি আর বাঁচতে চাই না। নীনা গ্রেফতার হলো আর এখন জামিনে রয়েছে। নীনা চরম হুমকি আর দোষারোপের কারণেই গোপাল সুইসাইড করতে বাধ্য হয়েছিল। একদিক থেকে দেখতে গেলে নীনা অপরাধী ছিল আর গোপাল ও তার পরিবার পীড়িত। কিন্তু বাস্তব হলো যে গোপাল, নীনা আর তার পরিবার উভয়েই পীড়িত। 1,000 টাকার কি মূল্য আছে? গোপাল ওই 1,000 টাকা দিয়ে ওষুধ কিনে তার নিজের অসুস্থ ঠাকুমার প্রাণ বাঁচাতে চাইছিল। আর নীনার কাছে ওই 1,000 টাকার মানে ছিল পুরো 1 মাসের খাবার। আর আমাদের শাইনিং ইন্ডিয়ার মহানগরে এই 1,000 টাকার মানে হলো রেস্তোরাঁয় একটা ডিনারের বিল। ওষুধ প্রস্তুতকারক কোম্পানিগুলো বহু টাকা কামায়। দেশে একাধিক টপ স্পেশালিটি হাসপাতাল আছে, কিন্তু গোপালের ঠাকুমার মতো লাখ লাখ ভারতীয় চিকিৎসা আর ওষুধ থেকে বঞ্চিত থাকে। এই দুর্দশার জন্য আমরা সরকার আর প্রশাসনকে দায়ী করি। কিন্তু একটা সত্য হলো, আমরা সবাই জানি যে নেতা আর প্রতিশ্রুতি দুটোই বদলাবে, কিন্তু পরিস্থিতি বদলাবে না। কিন্তু যদি আমরা আমাদের জীবনে সামান্য পরিবর্তন আনি, তাহলে অনেক জীবন বাঁচতে পারে। যাদের রোজগার খুব ভালো তারা ব্যক্তিগতভাবে হাসপাতালগুলিতে ডোনেশন দিতে পারেন, যাতে গরিবরা চিকিৎসা পায়, তারা ওষুধ পায়। সব বড় অফিসে একটা মেডিকেল এড ফান্ড বানানো যেতে পারে,
যেখানে মানুষ প্রতি মাসে নিজেদের মাইনে থেকে একটা ছোট অংশ কন্ট্রিবিউট করতে পারে। বড় বড় হাউজিং কমপ্লেক্স নিজেদের অ্যানুয়াল ফান্ড থেকে একটা অংশ গরিবদের চিকিৎসার জন্য খরচ করতে পারেন। এখন সব থেকে আগে সবার মনে একটাই প্রশ্ন উঠবে যে কারাপ্ট লোকেরা এই টাকা গরিবদের কাছে পৌঁছতেই দেবে না। কিন্তু কারাপশন সত্ত্বেও যদি আমাদের সাহায্যে কিছু প্রাণ বাঁচে, একটা গোপাল বাঁচে, একটা নিনার পৃথিবীকে ছারখার হওয়া থেকে বাঁচানো যায়, তাহলে আমরা গর্ব করে বলতে পারি আমরা কিছু তো করেছি। আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।